একটা মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করেছে। আর আজকে আমি যখন বলেছি আমি বাইকে করে ঘুরতে যাব, আর তখন ও কি বলেছে জানো? কি? আর এদিকে আমার যাই যাই অবস্থা। ও নাকি বাইকে করে যাবে না। অব্র, আমি এগুলো কি শুনছি? আসলে আম্মু, আমি তো শুধু মজা করছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই কালকে কাকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস? তারপর আম্মুকে সবটা বুঝিয়ে বললাম। আর যদি কখনো শুনি তুই কোনো মেয়েকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস, তাহলে? সেই জন্যই তো আমি ওকে বারণ করছিলাম। তুই যে কেমন তা আমার ভালোই জানা আছে। জানোই যখন, তাহলে বলো কেন? নীলার দিকে চেয়ে দেখেও আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে আসছে। তারপর বাইকটা বের করে নীলার সামনে আসলাম। নীলাকে বাইকে ওঠাতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বাইকটা সবে টান দিতেই, এই ফাজিল, বাইক দেখে শুনে চালাবি, না হলে কিন্তু সোজা জেলে ঢুকিয়ে দেব। ও যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছে, অন্যরা মনে করবে আমি ওর বফ আর ও আমার গার্লফ্রেন্ড। সত্যি যদি এমনটা হতো তাহলে তো কথাই ছিল না। ওই, আমি ফুচকা খাবো, গাড়ি থামা। আমি বাইক চালাতে চালাতে বললাম, এই মাঝ রাস্তায় আমি ফুচকা পামো কই? এই, তোরে বাইক থামাতে বলছি, তুই থামা। আমি বাইকটা ফুচকার দোকানের সামনে থামাতেই নীলা বাইক থেকে নেমে দৌড়ে ফুচকার দোকানে চলে গেল। শালা মাইয়ারা কেমনে যে এতগুলো ফুচকা খায় খোদাই জানে। আর ওদিকে নীলার হঠাৎ আমার কথা মনে পড়তেই, অব্র, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ফুচকা খাবে। এমনিতেই আমি ফুচকা খাই না, তবে ও ডাকছে তাই ফুচকা খেতে গেলাম। দেখি হা করো তো। আমিও হা করলাম, আর নীলা আমাকে একটা ফুচকা খাওয়াই দিল। তারপর ফুচকার বিল মিটিয়ে আমি নীলাকে নিয়ে একটা পার্কে এসে বসলাম। অব্র, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। অব্র, তুমি আমাকে কতদিন ধরে চেনো? যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই। দেখো, ফাইজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। গত 3-4 দিন থেকে। এই অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? দেখো নীলা, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তুমি যেন কি বললে, অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? হ্যাঁ নীলা, পারে। একজন মানুষ অন্য একজন মানুষের প্রেমে পড়তে জাস্ট একটা মুহূর্তই প্রয়োজন, আর বেশি আর কিছু না। কিন্তু আমি তো তোমার প্রেমে পড়িনি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমি তো তোমাকে ভালোবাসি। আর না, কাল যদি আমার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে? নীলার কথা শুনে বুকের ভিতরটা যেন মুষড়ে গেল। কি করব ভেবেই পাচ্ছি না। তবুও বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়েও অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। কথাটা শেষ করতেই নীলা আমার গালে ঠাস করে 2টো থাপ্পড় বসিয়ে দিল। এই, তোকে কতবার বলবো